বাইবেলের কোথাও নেই, তারপর কেন এত বেশি চর্চা হচ্ছে? যেটা কোনোদিন কখন আমরা হয়তো বাইবেলে পাবো না, কিন্তু অনেক আগে থেকে এটা করে এসেছে, তাই এটা এখন বাইবেলের চেয়েও যেন শক্তিমান বিষয় হয়ে গেছে। ক্রুশ চিহ্ন গলায় পড়তে হবে, এ ব্যাপারে বাইবেলের কোথাও কোনো নির্দেশনা আছে? কেউ কেউ বলেছেন নেই। তাহলে যারা গলায় পড়ছেন তারা কোন ভক্তি বা বিশ্বাস থেকে এমনটি করছেন? এই যে যেমন আমার গলার ক্রসটা, বলা হয়নি কোথাও বাইবেলে যে তুমি ক্রুশকে গলায় ধারণ করবে বা তোমার উপাসনায় অবশ্যই রাখবে, কিন্তু এটা সেই শুরু থেকে নির্যাতিত খ্রিস্টমণ্ডলীর ভক্তদের ব্যবহারের একটা জিনিস। যে ক্রুশটা ছিল নিন্দা, অপমান, ঘৃণার চিহ্ন, শাস্তির চিহ্ন, সেটি হয়ে গেছে পুত পবিত্র মানুষের মুক্তির বিষয়। মা মারিয়ার প্রতি বা বিবি মরিয়মের প্রতি যেহেতু আমাদের ক্যাথলিকদের অনেক ভক্তি শ্রদ্ধা আছে, তো সে কারণে সন্ধ্যাবেলা অনেক সময় আমরা একটা বিশেষ প্রার্থনা, রোজারি বা মালার প্রার্থনা, জপমালা বলে অনেকে, তো সেই প্রার্থনাটা করা হয়। এবং তার স্মরণে দেখবেন এই চত্বর, ওই যে ওখানে গ্রটো বা গুহার মধ্যে বিবি মরিয়মকে রাখা হয়েছে। তো সেখানেও শুধু আমরা নই, ভক্ত জনগণ যখন প্রয়োজন হয় তখন যায়। মা মারিয়ার অনেক পর্ব উৎসব আছে, তখন সেগুলো আর অনেক গুরুত্ব পায়। তার চারিদিক থেকে যাদের পক্ষে সম্ভব তারা আসে, সেই ভক্তি প্রার্থনায় অংশ নেয় এবং এর মধ্য দিয়ে মানুষ তার প্রার্থনার জীবন, ভক্তি জীবনকে চর্চা করে। ধর্মীয় জীবন যাপন করলেও সেই প্রাত্যহিক জীবনের তার একটা রুটিন আছে। মঠবাসী, আশ্রমবাসী, সন্ন্যাসীরা দিনের 24 ঘন্টাকে যেভাবে ভাগ করেছিলেন, এখনো পর্যন্ত আমাদের খ্রিস্টীয় জীবনে, বিশেষ করে ক্যাথলিক চার্চে ফাদারদের জীবন বা কোনো সম্প্রদায়, কমিউনিটি থাকলে সেখানে সেই নিয়ম নীতি শৃঙ্খলাগুলি পালন করা হয়। দিনের শুরু স্রষ্টা ঈশ্বর আল্লাহ ভগবানের ওয়াহিগুরুর নাম স্মরণ করে। তো সেটা হতে পারে আমাদের প্রাহরিক প্রার্থনা বা ব্রিভিয়ারি আমরা বলি, সেই ব্রিভিয়ারিটা পাঠ করা হয়। ব্রিভিয়ারি দুটো অংশ, একটা হচ্ছে তার প্রাত্যহিক ব্রেভ, মানে খুব সংক্ষিপ্তভাবে সে যে প্রার্থনাগুলো করতে বাধ্য, এবং সেখানে পবিত্র বাইবেল থেকে বিভিন্ন জ্ঞানীগুণী সাধু সন্তজনদের উপদেশ বাণী, এবং এটা কিন্তু বছরের 365 দিনই কিন্তু আলাদা। সেই জন্য এত মোটা মোটা আমাদের সে প্রাহরিক প্রার্থনার বই আছে। ভোরের প্রার্থনার পরপরই প্রত্যেক খ্রিস্ট জাগে বা মিশায় প্রত্যেক যাজককে অংশ নিতে হয়, এবং ভক্ত জনগণের জন্য একজন যাজক যে সবচেয়ে বড় প্রধান দায়িত্বটা পালন করেন, আর সেটাকে বলা হয় পবিত্র খ্রিস্ট জাগ বা হোলি মাস বা ইউখারিস্টিক সেলিব্রেশন। তো এই যে আমাদের সকালে প্রার্থনা পরে আছে পবিত্র খ্রিস্ট জাগ, এরপরে অবশ্যই আমাদের সকালের আহার, যেটা যারা একসঙ্গে থাকে কমিউনিটি মিলের মতোই একসঙ্গে খেয়ে দিয়ে তারপরে যার যার সুনির্দিষ্ট কাজ আছে তার সেই অফিস করার জন্য তারা বেরিয়ে যায়। এর মধ্যে কিন্তু যে 5 বার প্রার্থনার ব্যাপার আছে, সে পারলে কমিউনিটিতে করে, না হলে একাকেই করে। আর সন্ধ্যাবেলা একসঙ্গে প্রার্থনার রয়েছে। প্রার্থনার পরে খাওয়া দাওয়ার পরে আবার বিশ্রামে যাওয়ার আগে একটু রিক্রিয়েশন হয়।